মাহে রমজান মাস চলে যাইতেছে। এটা হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়া দিয়ে বলেন, বান্দারে শোন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও বান্দা শোন, এটা হলো রমজান মাস, যে রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, এটা হলো সেই রমজান মাস, যে রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম রে বান্দা। তার মানেটা হলো এই রমজান মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। তার মানেটা হলো যখন রমজান মাস চলে আসবে, কোরআনের সাথে আমাদেরও সম্পর্কটা গড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিবরাইল আলাইহিস সালাম মাহে রমজান মাসে যখন আসতো, মাহে রমজান মাসে আল্লাহর রাসূলকে কোরআন পড়িয়ে শোনাইতেন, আবার আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কোরআনটা শুনিয়ে দিতেন। তার মানে মাহে রমজান মাস যখন আসতো, কোরআনের সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিতেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের কাছ থেকে মাহে রমজান মাস চলে যাইতেছে। এখন যদি প্রশ্ন করা হয় মাহে রমজান মাসে আমরা কে কতটুকু কোরআন পড়েছি, জিজ্ঞাসা করলে দেখা যাবে আনসারটা শূন্য চলে আসবে। এমন লোক আছে একদিনও কোরআন পড়ে নাই। যাচাই করে দেখেন, মাহে রমজান মাসের আজকে 16 রোজা, জিজ্ঞাসা করেন একদিনে সে কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই। এরকম অসংখ্য মুসলমান অভাব নাই। অথচ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতেছে যে এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করেছে? আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন্নাস, এই কোরআনের মাঝে মানুষের জন্য হেদায়েত রয়েছে। আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন বলে নাই, মুত্তাকিনদেরকে বলে নাই, ঈমানদারকে বলে নাই। আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন্নাস। অর্থাৎ এই দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, সে হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক অন্য কোনো ধর্মের, হোক সে মুসলমানের ঘরের, কিন্তু যারা এই কোরআনটাকে অনুসরণ করবে, কোরআনটাকে মানবে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই কোরআনটা হলো হেদায়েতের একটা কিতাব। সুবহানাল্লাহ। আর যদি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও সে কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, হতে পারে মুসলমানের ঘরে জন্ম, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে হেদায়েত পাবে না। বিধর্মীরা যেমন কোরআন না ধরে হেদায়েত পায় নাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও এই কোরআন না মানার কারণে ওই বান্দাটাও আল্লাহ তাআলার দরবারে হেদায়েত পাবে না। এর জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, এই কোরআনের মাঝে মানুষের জন্য হেদায়েত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। শুধু তাই নাই, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন কিতাব আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, সকল কিছু স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন কাজটা দুনিয়ার জমিনে হক, কোন কাজটা দুনিয়ার জমিনে বেহক, কোনটা দুনিয়ার জমিনে হালাল, কোনটা দুনিয়ার জমিনে হারাম, কোনটা দুনিয়ার জমিনে ন্যায় আর কোনটা দুনিয়ার জমিনে অন্যায়, আমার আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এই কোরআন আমি রমজান মাসে নাযিল করেছি, কোরআনের মাঝে মানুষের জন্য আমি হেদায়েত দিয়েছি, কোরআনের মাঝে সত্য মিথ্যার পার্থক্য আমি আল্লাহ তাআলা দিয়েছি রে বান্দা। সুতরাং যে ব্যক্তি এই রমজান মাস পাবে, তার দায়িত্ব হলো ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। যদি কোনো বান্দা এই রমজান মাস পায়, রমজান মাস তার তকদিরে চলে আসে, তাহলে ওই বান্দার দায়িত্ব হলো এই মাহে রমজান মাসের রোজা আদায় করা। চিন্তা করে দেখেন, তাহলে এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রোজা রাখার জন্য।
এটা হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটা হলো যেই মাস যেই মাসে কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের একটা কিতাব দিয়েছেন। এটা হলো সেই মাস যেই মাসের মাঝে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার মাধ্যমে হক এবং বাতিলের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন।